নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো সোমবার, আজকে হলো কালী পুজো। তো কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার পুরো পরিবারকে। কালী পুজো তো চলে গেল অনেকটা দিন আগে, তবে তোমরা কিন্তু কালী পুজোর অনেকটা দিন পর গিয়ে ব্লগটা পাচ্ছ। মাঝখানে অনেক দিন হয়ে গেল আমার কোনো ব্লগ শ্যুট করা হচ্ছে না। এমনকি কালী পুজোর দিন যে আজকে ব্লগটা করেছি এটা এডিটিংও করা হচ্ছে না। মাঝখানে অনেক কিছু গেল, তাই জন্য ব্লগ আর শ্যুট করতে পারিনি আর এডিটিংও করতে পারিনি। তো এখন থেকে তো আবার প্রত্যেক দিন ব্লগ বানাবো। তো ব্লগের মধ্যে বলে দেবো কি সমস্যা হয়েছিল, কি বৃত্তান্ত, কেন আমি এতদিন যাবৎ ভিডিও দিতে পারিনি। তো সবটাই তোমাদের কাছ থেকে বলবো। তো এই ভিডিওটা আমি এডিটিংয়ের জন্য এতদিন যাবৎ না দিতে পারছি না। তো যাক, কদিন যাবৎ বাড়িতেও ছিলাম না, অনেক ঝামেলা গিয়েছিল, অনেক সমস্যা হয়েছিল, তাই জন্য কিন্তু ব্লগ শ্যুট করতে পারিনি। তোমরা জানোই আমি কিন্তু সহজে ভিডিও বানানো যে বদ্ধ করে দেবো এটা কিন্তু আমি সহজে করি না। অনেকটা কষ্ট হলেও কিন্তু ভিডিও আমি আপলোড করি, কিন্তু এতটাই কষ্ট হয়ে গিয়েছিল যে ভিডিও যে শেয়ার করব সেটার আমি সময় পাইনি। তো তাই জন্য কোনো ব্লগও করতে পারিনি। তো যাই হোক, চলো এসব কথা বাদ দিই। প্রত্যেকদিন ভিডিওতে তো বলবোই কিছু কিছু করে যে কেন কি হয়েছে বলবো আমি তোমাদেরকে, আজকেও বলবো কিছুটা কারণ। তো যা, কালী পুজোর সকালবেলায় উঠে এদিকে সকালের টিফিন তো শেষ, এদিকে বসিয়ে দিয়েছি রান্না। কারণ কালী পুজোর দিন আমার শ্বশুরবাড়িতে আমাদের আবার নিরামিষ খেতে হয়। কালী পুজোর দিন আবার ঠাকুরকে একটা ভোগও দিতে লাগে। তো ভোগটা দেবে আমাদের থানাতে তো পুজো হয়, এমনিতেও তেলিয়ামোড়ে অনেক পুজো হয়, থানার মধ্যেও পুজো হয়। তো তোমাদের দাদাভাই দোকানের পাশেই প্রত্যেক বছর আমাদের থানার মধ্যেই না ভোগটা দেওয়া হয়ে যায়। এটা তোমাদের দাদাভাই কিন্তু দেয়। দুর্গাপুজোর ভোগটা যেমন আমার বাড়ির সামনে হয় আমাদের পাড়াতে, এটা আমি দিই। ওই কালী পুজোর ভোগটা প্রত্যেক বছর তোমাদের দাদাভাই কিন্তু দেয়। তো তার জন্য আজকে তো নিরামিষ খাবো। আর কালকে একদম গ্যাসটা সব কিছু মুছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এদিকে নিরামিষ সবজিটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এবারে রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু পুজোর দিন। আজকে আবার সারা বাড়িতে একটু প্রদীপও জ্বালানো হবে। আজকে নাকি অন্ধকার থাকতে নেই, সারা বাড়িতে একদম আলো জ্বালিয়ে রাখতে লাগে। তো তার জন্য একটু বাড়িঘরও তো পরিষ্কার করতে হবে। তো তাই আগে রান্নাঘর দিয়ে কিন্তু শুরু করলাম। একদম ঘুম থেকে উঠেই কিন্তু ব্লগটা শুরু করিনি। ওই যে টিফিন খাওয়া, বাসি কাজ করা, ওগুলো আর কিন্তু করিনি। বাসি কাজ যদিও আমি করে রেখে দিয়েছিলাম কালকেই, একদম গ্যাস টেস মুছে বাসন টাসন যা ছিল সব কিছু একদম পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু কালকে। তারপর তো সকালবেলায় বেশ কিছু কিছু কাজ থাকে। তো একদম রান্নাবান্না সবজিপাতি কেটে যখন রান্না বসালাম তখন থেকে কিন্তু ব্লগটা শুরু করেছি। এদিকে আমার গলার অবস্থাও ভালো না, এই ঠান্ডার সময় তো আসিনি। ওই যে কতদিন যাবৎ গাড়ি দিয়ে আসা যাওয়া হয়েছে, গাড়ির ঠান্ডা লেগে আমার এত পরিমাণে গলা ব্যথা হয়েছিল। তো এখন কথা বলতে গেলেও না আমার যেন কষ্ট হয়। সেই লেভেলের এখনও হয়নি যে ওষুধ খেতে হয়েছে, তারপরেও কথা বলতে গেলে আমার যেন কষ্ট হয়ে যায়। এদিকে রান্না করতে এসে দেখে তেলটাও নেই, তো এদিকে তাই জন্য তেলটা করে নিচ্ছি। তোমার দাদাভাই এদিকে যাবে স্নানে, তো নিরামিষ সবজি তো হবে না। তো ওর জন্য এখন ভাবছি যে না, একটু ফুলকপির বড়াটাই বেজে দিই, না হলে ও আস্তে আস্তে নিরামিষ সবজিটা হবে না। এদিকে ঘর দূর মোছারও ব্যাপার আছে, বেডরুমও কাজ আছে, অনেক কাজ আছে। তো যত তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করছি যে তাড়াতাড়ি যেন কাজগুলো করে নিতে পারি। বাইরেটাও পরিষ্কার করতে হবে। আর এদিকে দেখো ফুলকপির বড়াগুলোও কিন্তু বসিয়ে দিচ্ছি। আমার তো ফুলকপির পকোড়া খেতে বেশ ভালো লাগে, বাঁধাকপির থেকেও ফুলকপির পকোড়াটার জন্য বেশ ভালো লাগে। আর শীতকালে দেখবে ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকামটা সারা বছরই পাওয়া যায়, এখন বাঁধাকপিও সারা বছরই পাওয়া যায় বাইরের কপিগুলো। তবে দেশি যে কপিগুলোর টেস্ট কিন্তু একদম অন্যরকম। তো এদিকে বড়াগুলো বসিয়ে দিয়েছি। সকালবেলায় আমার এতটা চাপই থাকে, কোনটা করবো কোনটা না। এদিকে বর যাবে দোকানে, আর তার উপর আজকে বাজার বার, তো তাই জন্য আরও না আমার ইয়েটা লাগলো, চাপটা পড়লো একটু। তো এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। একটা সবজি রান্না করবো, আর ফুলকপি তো এখন পকোড়া হবে, এটা দিয়ে খাবে। আর বাদ বাকি যদি কোনো কিছু বাজি বাড়ি বড়া লাগে তখন না হয় দুপুরবেলায় করবো। এবারে বলি আমি এতদিন যাবৎ কেন ভিডিও দিতে পারিনি। কালী পুজোর পর দিনই কালী পুজো তো গেলো সোমবারে, মঙ্গলবার দিনই চলে গিয়েছিলাম আমার বাপের বাড়ি। কারণ মার শরীরটা না খুব খারাপ করেছিল। তো যাবো বলে আর যাওয়া হচ্ছে না। এদিকে কতদিন যাবৎ পুজো নিয়ে দোকান নিয়ে ব্যস্ত ছিলাম, আর করতে পারিনি। তো তাই জন্য না আর যাবো করে যাওয়া হচ্ছে না। একদম কালী পুজোর পর দিনই কিন্তু বাড়িতে গেলাম। তো গিয়ে তো দেখছি মার শরীরটা বেশ খারাপ, তো ডক্টরও দেখাতে লাগবে। তো তাই জন্য তোমাদের দাদাভাই আমাকে মঙ্গলবার দিন গিয়ে বুধবার রেখে বুধবার দিন চলে আসার কথা ছিল, আবার পরের মঙ্গলবারে গিয়ে নিয়ে আসবে, যেটা আমি করে থাকি। আর এখন যেহেতু পুজো টুজো গেল, অনেকদিন যাবো তো বাড়িতেও যাচ্ছিলাম, ভেবেছিলাম এরকমটা করবো। তো বাড়িতে গিয়ে তো দেখছি মার শরীরে এরকম অবস্থা। তো তোমাদের দাদাভাই বুধবার দিন ছিল, বৃহস্পতিবার দিন কিভাবে আসবে, আমাদের এখানে পুরো গাড়ি পুরো বন্ধ ছিল, স্ট্রাইক ছিল আমাদের এখানে, দোকানপাটও বন্ধ ছিল।
মানে এডিসি এলাকাগুলোর মধ্যে দোকানপাট বদ্ধ ছিল। মানে আমার বাপের বাড়ি এখানে তো গাড়ি বলো আর দোকানপাট বলো সব কিছু এদিন বদ্ধ ছিল। আর আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়ি এখানে তেলিয়ামোড়াতে গাড়ি চলাচল তো পুরো একদম পুরো সব জায়গাতেই বদ্ধ ছিল, কিন্তু দোকানপাটটা আবার খোলা ছিল আমাদের এখানে। মানে এডিসি এলাকার মধ্যে না দোকানপাটও বদ্ধ ছিল। তো আমাদের এখানে তো আবার এডিসি না, তো তার জন্য দোকানপাটটা কিন্তু ছিল, আর গাড়ি চলাচল তো পুরো বদ্ধ ছিল। তো তোমাদের দাদাভাই কী করে আসবে, তাই জন্য আমাকে নিয়ে শুক্রবার দিন সকালবেলায় আসে। আমি একদম শনিবার দিনকেই মার সাথে একসাথে আসতাম। এদিকে আমার বোনও এসেছিল। তো এদিকে আবার ওই মার আগে যে ডক্টর দেখিয়েছিলাম আমাদের এখানে এনে ডক্টরের কাগজপত্র রিপোর্ট এগুলো নিতে লাগবে, এগুলো তোমাদের দাদাভাই পাবে না খুঁজে, তাই জন্য ওর সাথে শুক্রবার দিনকে চলে আসলাম। এই যে দুপুরের দিকে চলে এসেছিলাম, একটা মনে হয় বেজে গিয়েছিল আস্তে আস্তে। সেই যে কাজ শুরু হয়েছে, মাঝখানে 2-3 দিন ছিলাম না, মানে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ছিলাম না, শুক্রবার তো চলে এসেছি, 3 দিন ছিলাম না। ঘরের মধ্যে বিশ্বাস করবে না বললে ইঁদুর আর কক্কা যা করেছে। পেছনের রুমটা পটি করে ভরে রেখে দিয়েছিল, গ্যাসের সামনে পটি করে রেখে দিয়েছে। তারপর আমার ঠাকুরের আসনের মধ্যে লক্ষ্মীমার যে ঘট বসাই, ঘটকে ফেলে দিয়ে জল ফুল আম পাতা যে পিতলের থাকে ওইটা ফেলে দিয়ে কি যে অবস্থা করেছিল। এদিকে আমার শাশুড়ি মা ঠাকুর করেন নাকি চন্দন কাঠ যে হয়, চন্দন যে আমরা পিষে ঠাকুরকে দিই তুলসী দিয়ে, ওই চন্দনটাও নাকি নিয়ে গেছে। আমার চন্দনটা আচ্ছা আমি ড্রয়ের মধ্যে রেখে দিয়েছিলাম। আর ঘরের তো এই অবস্থা, তার উপর তোমার দাদা আবার ছিল বাজারবার, ওই দিকে কী করলো, এসেই না ওকে আমাদের এখান থেকে খেয়ে এসেছিলো, এসেই স্নানটা করে দোকানে চলে গেলো। আর আমি যে কাজে শুরু করলাম, এক তো ছিল কাপড় চোপড়, এগুলো পরের দিনকে ধুতে পারতাম, কিন্তু পরের দিনকে আবার আমি মাকে নিয়ে চলে গিয়েছিলাম আগরতলায় ডক্টর দেখানোর জন্য। তো তোমাদের দাদাভাই এদিকে মানে চলে গেল, তারপর আমি এদিকে কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, ঘর দূর মুছে পরিষ্কার করলাম, বিছানার বেড কাভার চেঞ্জ করলাম, তারপর এদিকে রান্না বান্না করে স্নান করে খেতে খেতে আমাদের 5টা বেজেছিল, সন্ধ্যা পুরো। মানে যা হয়েছিল শরীরের অবস্থা কি বলবো তোমাদেরকে, এতটা অবস্থা খারাপ হয়েছিল। তারপর তো একদম পরের দিন একদম 5টার সময় উঠে গিয়েছিলাম। তো আমার বোন ছিল ওইখানে, তো বোন মা বাবু ওইদিকে আসলো, আর আমি আর তোমার দাদাভাই এখন একদম বুড়বুড় বলতে কি তখন 8টা-9টা মানে 9টা মনে হয় বাজবে। তো আমরাও বেরিয়ে পড়ছিলাম। আর এদিকে আমার বোনের বর মানে অমরপুর বাড়ি ওদের, তো বোনের বর গিয়েছিল আবার উদয়পুর দিয়ে, কারণ এখান দিয়ে আসলে তো ওদের আবার ঘুরতে হবে। তো বোনের বর গিয়েছিল উদয়পুর দিয়ে, কারণ বোনের বর আমার বাপের বাড়িতে আসেনি, বোন এসেছিল। তো ও আবার বোনের বর আবার গিয়েছিল মানে উদয়পুর দিয়ে আগরতলায় গিয়েছিল মাকে ডক্টর দেখাবো বলে। তো যাক সবাই মিলে গিয়েছিলাম। তারপর তো ডক্টর দেখানো এই দিন থাকতে হয়েছে আগরতলায়, অনেক রিপোর্ট দিতে হয়েছিল, অনেকটা কষ্ট হয়েছিল ডাক্তার দেখাতে গিয়েছে, কি কষ্ট। তারপর সন্ধ্যাবেলায় ছিল মার অ্যাপয়েন্টমেন্ট, তো সন্ধ্যাবেলায় ডক্টর দেখানো, রাত্রিবেলায় কিছু টেস্ট ফেস্ট করালো। তারপর তো মানে এদিন দেবে না, রিপোর্ট দিতে পরের দিনকে আবার দুপুরবেলায় 2টা। তো তোমাদের দাদাভাই আমি আর আমার বোনের বর ছিলাম আগরতলায়, আর আমার মা বাবু বোন তা ওরা আবার পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়েছিল বাড়িতে, কারণ অত লোক তো থেকে লাভ নেই। তো যা কষ্ট ডক্টর দেখাতে গিয়ে এই একবার গাড়ি দিয়ে আসা যাওয়া, মানে কি যে মানে আর তো যাক এখন তো ঠাকুরের নাম নিয়ে ডাক্তার দেখানো হলো, মাকে ওষুধপত্র দিয়ে দিয়েছে, বলছে 1 মাস পরে গিয়ে আবার দেখানোর জন্য। মা শরীরটা না বেশি খারাপ করে নিয়েছিল। এদিকে মাকে যে বলি যে আমাদের এখানে চলে আসো, ওষুধ টষুধ খেয়ে আবার ডক্টর দেখিয়ে গিয়ে বাড়িতে যেও, বা আমার এখানে কদিন থাক, আবার আমার বোনের বাড়িতে গিয়ে থাকবে, বাড়িতে থাকবে, কে আর কার কথা শুনে বলো। মা একটা রাত্রিও কোনো কারণে গিয়ে থাকতে চায় না। ওই যে ডক্টর দেখাতে গেল ওই একটা রাত্রি থাকতে চাইছে না বাড়িতে, মানে কাকুদের বাড়িতে একটা রাত্রি থাকতে চাইছে না। তো যাক, তো সবাই মিলে তো ছিলাম, ডক্টর দেখাতে গেলে তো আর না থাকলে হবে না, মানে থাকতেই হবে ডক্টরের বুঝে। সকালবেলায় হলে তো আচ্ছা চলে আসতে পারতাম, যেহেতু রাত্রে ছিল আর রিপোর্ট টিপোর্টও করানো ছিল, তো মানে টেস্ট ফেস্ট অনেক কিছু ছিল, এগুলোর জন্য তো আর আসতে পারিনি। তা আমাদের বাড়িতে তো এসে থাকবে কি, ওই যে আগে একবার ডক্টর দেখাতে সে 3 দিন ছিল, ওইটার সময় মা পুরো একদম হয়ে গেছিলো, মানে মা বাড়ি ছাড়া থাকতেই পারে না, একদম বোঝালেও বুঝবে না, বাড়িতে যেতেই লাগবে। না হলে সুন্দর দেখো আমাদের বাড়িতে যেহেতু কেউ নেই, মা তো পারে মানে আমাদের এখানে থাকতে, তারপর আমার বোনের বাড়িতে গিয়েও থাকতে, কারণ ওই যে বিয়ের পর মেয়েদের যা হয় তখন নিজের সংসার ফেলে যে বাপের বাড়িতে গিয়ে থাকবে মন চাই, কিন্তু পরিস্থিতি না তখন আর মানে করতে মানে পারি না, যে এখন আমি ওইখানে গিয়ে 5 দিন থাকবো। এদিকে তোমাদের দাদাভাইয়ের দোকান পাট, এদিকে তোমাদের দাদাভাইয়ের রান্না বান্না, ওর এদিকে অনেকটা অসুবিধা হয়ে যায়। এদিকে মানে কি বলবো, একদিকে করতে গেলে আরেকদিকে হয় না, আরেকদিক করতে গেলে এদিকে হয় না। তারপরে তো 3-4 দিনের মতো ছিলাম, বেশি তো থাকতে পারিনি, মার শরীর খারাপ বলে ডক্টর দেখাতে হবে, তাই তো চলেই আসলাম। এদিকে মা যে থাকবে, বাবু তো বলছিল মা যেন গিয়ে আসে, মানে আমাদের এখানে থেকে যায়, বাবু মানে করবে, এমনিতে তো বাবু রান্না বান্না করে, কিন্তু না মা বাড়ি ছাড়া একদম থাকতেই পারে না, বুঝালেও বুঝবে না। তো এদিকে দেখো রান্না করে কাজটা শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে চলে আসলাম এই ঘরে, এসে এদিকে পাখাটা মুছে নিচ্ছি। তো এখন এই যে এখন একমাত্র ঠাকুর ভরসা, কারণ ভগবান চাইলেই সব কিছু আমাদের হয়, ভালো খারাপ সব কিছু কিন্তু ভগবানের হাতেই।
তো একটা জিনিসই ভগবানের কাছে বলি, কারণ আমার বাপের বাড়িতে তো কেউ নেই মা বাবা ছাড়া। বাবুও তো ওই রান্না বান্না করে, তারপর বাবুর এদিকে সব মানে কাজও থাকে, ক্ষেত, তারপর দোকান, এদিকে আছে আমাদের বাড়িতে গরু, তো সব কিছু তো আমার বাবুকে সামলাতেও লাগে, ঘরে বসে থাকলে হবে না। তো এদিকে মার যা অবস্থা এখন, মাকে একজন যদি একটু পরিষেবা করে না, যেরকম মানে খাবার দাবার বেড়ে দেওয়া, তারপরে একটু ফল কেটে দেওয়া, দুপুরে ফল ঘরে পড়ে থাকবে কিন্তু খাবে না, ওই যে যত্নর একটা ব্যাপার, ওই যত্নটা। আর আমাদের এখানে যে একজন লোক পাবে এরকম করার জন্য, এরকমও নেই। আবার আমাদের বাড়িতে এসে যে মা থাকবে, সুন্দর কিন্তু থাকতে পারে, দেখো সুস্থ হয়ে যেতে পারে, না এরকম মা থাকবেও না। ওই যে মানে ওষুধ খেলে তো আর চলবে না, বলো সব কিছুই খেতে লাগবে, কিন্তু না মা ভাত খাবে না, ফল খাবে না, তো এরকম করলে তো আর চলে না। বাবু সারাদিন বাড়িও থাকে না যে মাকে টাইমে টাইমে দিতে পারবে, এরকমটাও না। ওষুধপত্র বাবু ওই সব কিছু টাইমে টাইমে দিই, তারপরেও তো দুপুরের টাইমটা দিয়ে যেরকম একটু ফল খাওয়া, একটু ইয়ে করা, ওইটা তো আর মা নিজে নিজে করে না, ওই মানে কেউ দিলে তারপর গিয়ে করে। তো আমরা কীভাবে করবো বলো? এদিকে বোনেরও ছেলের এদিকে থাকে মানে প্রাইভেট টিউশন, স্কুল, এগুলো বদ্ধ যায়, তো আমার ওইদিকে বাড়ি দিয়ে গিয়ে অসুবিধা, কদিন থাকতে পারবো বলবো? কিন্তু মাকে তো বুঝিয়েও বলেও লাভ নেই, মা থাকবেই না। তো দেখা যাক কি হয়, একমাত্র ভগবান ভরসা, যার নাকি কেউ নেই ভগবান নাকি তার সাথে থাকে। তো আমার বাপের বাড়িতে তো মা বাবুর ওই যে বাড়িতে একদম একা, কেউই নেই। তো জানি না, ভগবানকে এটাই বলি মাকে যেন পুরোপুরি সুস্থ করে দেই। কি সাজানো গোছানো আমাদের সুখের সংসার ছিল একটা সময়, ওই কথাটা ভাবলেই যেন চোখে জল চলে আসে, জানো তো। আর আজকে মার অসুস্থতার কারণে পুরো সংসারটাই যেন আমাদের পুরো একদম ভেঙে গেল, কীরকম যেন একটা হয়ে গেছে। সংসারের পুরুষ বলো আর মহিলা বলো, একজনের যদি শরীর অসুস্থ হয়ে যায় না, তখন দেখবে পুরো সংসারটাই যেন মানে সংসারে যেন অন্ধকার নেমে আসে, এরকমটা হয়। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, আমার মাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। কারণ একজন যদি বাড়িতে থাকতো তাহলে একটা ছিল, তারপরে তো সবাই চাই সুস্থ হতে, বাড়িতে কেউ থাকলেও। তারপরেও কেউ যেহেতু বাড়িতে নিয়ে একা একা থাকে, বুঝতেই পারছো, বাবুকে সব কিছু সামলাতে হয়, তাই জন্য না বড্ড খারাপ লাগে। কিন্তু ওই যে মানে মাকে বুঝিয়ে বললেও পারে না যে আমাদের এখানে এসো, থাকো, শরীরটা একটু সুস্থ করে বাড়িতে যাও, মা তো আর বুঝবে না, সেই হলো গিয়ে কথা। তো তাই জন্য কদিন যাবত না আর আমি ভিডিও করতে পারিনি, মনও ভালো ছিল না। যার যার মা বাবার শরীর খারাপ হলে তো বুঝতেই পারো মেয়েদের কীরকম মানে অবস্থা হয় তখন। তো ওইটা নিয়ে মন খারাপও ছিল। তারপর ওই যে আগরতলা দুদিন যাবত গিয়েছিলাম, পরের দিনকে আবার বাড়িতে আসলাম কয়টা জানো তো? আমাদের বাড়িতে আস্তে আস্তে 8টা বেজে গিয়েছিলো, কারণ আগের দিন যে গাড়ি দিয়ে গিয়েছিলাম, আমার তো গাড়িতে উঠলেই একদম মানে বমির ভাব পাই, তো সেটা নিয়ে শরীর খারাপ করেছিল। পরের দিন আমারও ডাক্তার ছিল তোমাদের দাদাভাই, আর আমি আবার মাথা যন্ত্রণার জন্য ডক্টর দেখিয়েছিলাম। তোমাদের দাদাভাইয়ের থাকে, আর আমার তো এত পরিমাণে মাথা যন্ত্রণা হয়, চোখ দিয়ে জল পড়বে, আর মাথা যন্ত্রণা হলে না ওষুধ খেয়ে যেন কমতে চায় না। আগেও একবার ডক্টর দেখিয়েছিলাম, তখন ওষুধ চশমা এগুলো দিয়েছিল, চশমাটা আমি ঠিকঠাক ইউজ করিনি, যা কদিন ইউজ করেছি তারপর আমার মাথা ব্যথাটা কমেছিল। তো এখন দেখছি একদমই সহ্য করতে পারছি না। তোমাদের দাদাভাইয়ের কন্টিনিউ মাথা ব্যথা থাকে, ওর আবার মলম লাগালে চলে যায়, আর মাথা ব্যথা মানে প্রচণ্ড ইয়ে তোমাদের দাদাভাই। তো দুজনের আবার ডক্টর আছে, রবিবার দিন সকালবেলায় আমার 9:30টার সময় ডক্টর ছিল। তো এদিকে মার তো ছিল আগের দিন, তো মাকে তো দেখিয়ে ওরা সকালবেলায় চলে গেল, আর আমি আমার বর, তারপর আমার বোনের বর, ওরা ছিলাম। তারপর আমার বোনের বর ও যে ডক্টর রিপোর্ট দেখে ওষুধপত্র দিল, বোনের বর এদিকে তেলে মোটাতে উম্পিয়ে গেল, গিয়ে মাকে ওষুধপত্র দিয়ে আবার পরের দিনকে আমার বোনের বর আবার বাড়িতে চলে গেলো ওরাও। আর আমরা এদিকে ডক্টর দেখিয়ে বাড়িতে আস্তে আস্তে প্রায় 7:30 8টা। এদিন এসে ঘরদোর ঠিকঠাকই ছিল, একদিনের জন্য যেহেতু গিয়েছিলাম, তারপরও তো একদিন ছিলাম না, ঘরদোর ঝাড়টার দিয়ে তারপর এদিকে স্নান টান করে এসে রান্নাবান্না করা, শরীর পুরো ক্লান্ত হয়ে গিয়েছিল। আর এদিকে ঠান্ডা হাওয়া লেগেছিলো, তাই জন্য আমার গলারও 12টা বেজে গিয়েছিল। তো ওই যে মনেও শান্তি ছিল না, তাই জন্য তারপর নিজের এদিকে ডক্টর দেখানো কতটা সময় লাগিয়ে ডক্টর দেখিয়েছিলাম। তো সেই মানে বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই জন্য তোমাদের সাথে না ভিডিও আর আমি শেয়ার করতে পারছিলাম না। তো যাই হোক, এখন থেকে জানি না তোমরা আমাকে সবাই ভুলে গেছো কিনা, তো প্লিজ সবাই আমার ভিডিওগুলো দেখো। আর কারণ ওই যে মাঝখানে দুদিন যাবত ভিডিও দিতে পারছি না, তো আমার যেন কীরকম লাগছিল যে আমি তো ভিডিও দিতে পারছি না, কিন্তু কি করব বলো, শরীরও মানে দিচ্ছে না ভিডিও যে করবো, আর এদিকে মনের শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। এদিকে মায়ের জন্য একটা সারাদিন টেনশন কাজ করে যে কবে একটু ভালো হবে, কবে একটু মানে খুশির খবরটা শুনতে পারবো যে না মা ঠিকঠাক হয়ে গেছে, একটু ভালো লাগবে। বাপের বাড়িতে গিয়েও যেন এখন সেই শান্তিটার পায় না, ওই যে মায়ের শরীর খারাপ, তাই জন্য মনটা যেন মানে শান্তি পায় না। শরীর মন এমনিতে বাপের বাড়ি যাবো কত খুশি, কিন্তু মাকে যখন দেখি না তখন যেন মনটা মানে ইয়ে হয় না, কীরকম ছটপটে মানুষ একটা ছিল আর কি হয়ে গেল। ভগবান কার সাথে কখন কি করে বুঝতে পারি না। মার একটা অপারেশন হয়েছিল, পা কোমরে জয়েন্ট ছুটে গিয়েছিল, এটার করার পরও কিন্তু মা ভালো ছিল, 3 মাস বিছানায় বেড রেস্ট ছিল। তো তারপরও মা কিন্তু ভালোই ছিল, প্রায় 1.5-2 বছর ভালো ছিল। তারপর থেকে না মার এই আস্তে আস্তে শরীর খারাপ শুরু হয়েছে, এখন তো একদম বেশি শরীর খারাপ, তাই জন্য ডক্টর দেখানো হয়েছে। তো যাই হোক, ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, ভগবান যেন আমার মাকে সুস্থ করে দিই, কারণ ঠাকুরই একমাত্র ভরসা, ভালো খারাপ সব কিছু ঠাকুরের হাতে। ডক্টর দেখানো সব মানে ইয়ে করা
এটা ওটা করা সব কিছু কিন্তু উপলক্ষ, সব কিছু কিন্তু ভগবানেরই হাতে। তো যাই হোক, ঘরটা দেখলে ক্লিন করে নিয়েছি। এবার এদিকে আমি এখন দরজাটাও মুছে নিয়েছি, নিয়ে এদিকে এখন ঘরটা ঝাড় দিয়ে ভালো করে একদম ঘরটা মুছে দেবো, কারণ দীপাবলির দিন একটু ঘর দোর পরিষ্কার পরিপাটি না থাকলে ভালোও লাগে না। আর যেহেতু এটা দীপাবলির দিন ব্লগ, আমার তো জানা ছিল আমি কালকে বাড়িতে যাব, তাই জন্য আজকে আর ঘরে মানে দীপাবলির দিনে আমি যেরকম একটু আবির দিয়ে ঘর ডেকোরেশন করি, ফুল টুল দিয়ে একটু ঘর ডেকোরেশন করি, এবছরে এরকম কোনো কিছু কিন্তু করব না, একদম নর্মালি করব। কারণ কি বলো তো, এরকম করতে গেলে না আমার অসুবিধা হয়ে যায়, পরের দিন আবার এগুলোকে পরিষ্কার টরিষ্কার করে তারপর যেতে গেলে, ঘর থেকে বেরোতে গেলে অনেকটা বেলা হয়ে যেত। তাই জন্য এই বছর আর এরকমটা করব না, যদি মা চায় সামনে বছর একদম ভালো করে করে করব। তো এদিকে দেখো, এবারে আমি ঘর তো আগে ঝাড় দিয়ে নিয়েছি, এবারে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, খাটের নিচটি শুদ্ধ ভালো করে একদম কিন্তু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমার এদিকে ঘর মুছতে গেলে একদম কোনাখানি না মেরে যদি না মুছি আমার ভালো লাগে না। তো খাটের তলটাকে মুছে নিয়েছি। খাটের তলে কেউ হাঁটাচলা করে না, এমনিতে খোলামেলা থাকে, কিন্তু যত ধুলোবালি যায় সব কিছু যেন খাটের তলে গিয়ে বসে। কারণ কেন বলো তো, খাটের তলে মানে এমনিতে ঝাড়ু দিয়ে কিন্তু আনি, তারপরেও খাটের তলে দেখবে কী পরিমাণে ধুলোবালি যে থাকে। তো মুছতে গেলে খাটের তলাটা আবার না মুছলে যেন ভালোও লাগে না। ফেনাইল দিয়ে মুছছি, আজকে আর স্রাব দিইনি, ফেনাইলটা দিয়েই না মুছছি। পুরো খালি ঘর থাকলে দেখবে একদম 10 মিনিটও লাগে না ঘর মুছে আনা যায়, কিন্তু জিনিসপত্র থাকলে এগুলোকে টানা হেঁচড়া করে জিনিসপত্র মুছতে গেলে দেখবে অনেকটা সময় লেগে যায় ঘর মুছতে গেলে। তো আজকে সকালের খাওয়া দাওয়া, রান্না বান্না, এই ঘর দূরও আমার এখন মুছে নিলে বেশ। তারপরে দিকে বাইরেটা ঝাড় দিতে লাগবে, বাইরেটা এখন ঠিকঠাক করে ঝাড় দিইনি, শুধু ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরটা ঝাড় দিয়ে বাইরে রেখে দিয়েছি। ওই নারকেল ছোলার ঝাড়ুগুলো যে হয় ওইটা দিয়ে একটু পরিষ্কার করব। তো যাক, মানে দেখতে দেখতে যেন দুর্গা পুজো, কালী পুজো, তারপর লক্ষ্মী পুজো, মানে সব কিছু চলে যাচ্ছে। আজকে কালী পুজো হয়ে গেলে কালী পুজোও শেষ, তারপর আসবে কার্তিক পুজো, সরস্বতী পুজো, মানে কীভাবে যেন বছরটা না চলে যায়। আর এদিকে দেখো ঘরটা ক্লিন করার পর কতটা ভালো লাগছে, কারণ সব জিনিসপত্র একটু একটু করে মুছে দিয়েছি, তো তাই জন্য দেখতে বেশ ভালো লাগছে। দীপাবলির দিন একটু যদি ঘর দূর ক্লিন না থাকে, মানে চারিদিকটা যেন নেগেটিভ ভাব মানে একটা কাজ করে। আর এমনি তো প্রত্যেক দিন চেষ্টা করি, আমার কষ্ট হলো আমি ঘর দূর একটু পরিষ্কার পরিপাটি করে রাখার জন্য, তাহলে দেখবে একটা পজিটিভ ভাব যেন কাজ করে ঘরের মধ্যে, পজিটিভ একটা এনার্জি পাওয়া যায় নিজের মধ্যে ঘর দূর এরকম পরিপাটি থাকলে। পুরো ঘর দেখেই নিলে কতটা ভালো লাগছে, নিট অ্যান্ড ক্লিন। তো চলো এবার আর বেশি দেরি করবো না, বাইরেটা ঝাড় দিয়ে শিগগিরই স্নানটা করে এসে আগে পুজোটা দিই। তো এদিকে দেখো ওই যে ঘর ঝাড় মানে মুছেছিলাম, তাই জন্য জলটা এখানে ফেলে দিয়েছি, আর এবারে ভালো করে একদম ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওই জায়গাটা তো মাটি, আর সামনে দিয়ে দেখো ফুল গাছও লাগিয়ে দিয়েছি। একবার ভাবি এই জায়গাটার মধ্যে ফুল গাছ রাখবো না, একদম পুরো প্লেন মানে সমান করে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে। ওই ইট দিয়ে যে মাটি দিয়ে একদম করে রাখলাম, এরকম করব না, এমনিতে করে রাখবো। আবার ভাবি যে না, অত করে ফুল গাছগুলো করলাম, এখন আবার ফুল গাছগুলো করে নেবো, এটা ভালো লাগে না। এখানে যদিও আমার বেশি ফুল গাছ নেই, এখানে হাতে গোনা ওই যে নয়নতারা ফুলগুলো, আর একটা যে কালারের হলুদ কালারের যে ফুলগুলো ঘন্টা ফুলের মতো হয়, এই ফুলগুলোই কিন্তু মানে লাগানো, না হলে বাদ বাকি তো ওই সাইড দিয়ে গাছ লাগানো। আর এখন যদিও ছোটো ছোটো গাছ লাগিয়েছি, সামনের বছর থেকে এখানেও ফুল ফুটবে, তো মানে করছি না। আমার ফুল গাছ না সহজে নষ্ট করতে ভালো লাগে না। একটা সময় গাছে ফুল ছিল না, ওই যে দেখতে পাচ্ছ লাল লাল ফুলগুলো, এইগুলোর কলি দিয়ে পুজো দিতে হয়েছে। আর আজকে তো আচ্ছা মানে ফুল গাছ বেশ হয়েছে। আর এদিকে দেখো গাঁদা ফুলও লাগিয়ে দিয়েছি, যখন ফুটবে না বেশ ভালো লাগবে। গাঁদা ফুল তো দেখছি আগে আশ্বিন মাস কার্তিক মাসে ফুল ফুটতো, এই বছর এখনও ফুটেনি, যদিও বেশি দিন হয়নি ফুল গাছগুলো যে লাগিয়েছি, তবে অনেক আগে থেকে আমার কাকির শ্বশুর বাড়ি মানে ঘরে দেখছি ফুল ফুটছিল। তো যাই হোক, এদিকে ঝাড় টাড় দিয়ে এদিকে আমি স্নান করে এসে পুজোও দিয়ে নিয়েছি। তারপর এদিকে সন্ধ্যাও হয়ে গেল, সন্ধ্যা হওয়ার পর এদিকে আবারও এখন মানে স্নান করে চলে আসলাম, কারণ এখন দেব পুজো। তো এদিকে বরমশাই নিয়ে আসলো মিষ্টি, আজকে যেহেতু কালী পুজো। আর এদিকে প্রদীপ মোম রেডি করে নিয়েছি। আজকে আর পুরো বাড়িতে প্রদীপ জ্বালাবো না, হাতে গোনা খালি 5টা প্রদীপ ঘরের মধ্যে জ্বালাবো, আর না হলে চারিদিকে মোম জ্বালিয়ে দেবো। বললাম না এবছর আর কোনো কিছু ঘরের মধ্যে ডেকোরেশন করবো না কালী পুজোর দিন। আর এদিকে দেখো এখন ধুনুটা জ্বালিয়ে নিলাম, কারণ আজকে যেহেতু কালী পুজো, সারা বাড়িতে একটু ধুনু জ্বালিয়ে ভালো করে না ধূপটা দেখাবো। আর স্নান টান করে এসে এদিকে দেখো আমি কিন্তু বসে পড়লাম এখন পুজোটাও দিতে। সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর এদিকে এখন পুজোটা দিয়ে নিচ্ছি। যেহেতু আমার আসনে এই মা ত্রিপুরেশ্বরীর ফটো আছে, তো আমাদের এখানে তো দেওয়ালি মেলা খুব বড় করে হয় উদয়পুর মাতাবাড়িতে, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসে। তো আমি বিয়ের আগে 1 বছর গিয়েছিলাম পুজোতে, আর এমনিতে তো মাতাবাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওই যে কালী পুজোর দিন আবার যাওয়া হয় না। তো ওই যে কালী মায়ের নামে এখানে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, আর বাদ বাকি প্রদীপগুলো ঘরে জ্বালালাম। আর এদিকে দেখো আমার জায়ের মেয়ে এসে দেখছে আমি যে মোমগুলো জ্বালাচ্ছিলাম। তো এদিকে এখন চারিদিক দিয়ে না মোমগুলো জ্বালিয়ে দিচ্ছি। আগে মোমগুলো বসিয়ে দিয়েছি, বাড়ির পেছন বলো সামনে বলো চারিদিক দিয়ে কিন্তু মোমগুলো
জ্বালিয়ে জ্বালিয়ে দিচ্ছে। আজকে নাকি সারা বাড়ি নাকি একদম আলোয় আলোকিত থাকতে লাগে। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, ভগবান যেন সবার জীবনে আলোয় আলোকিত করে, সবার জীবনে কারোর জীবনে যেন অন্ধকার না নামে আসে, সবার জীবনটাই যেন আলোতে ভরিয়ে দিই ভগবানের কাছে, এটাই প্রার্থনা করি মা কালীমার কাছে। আর আমাদের এখানে না এই বছরে এই নৈহাটি বড়মার মতো করে নাকি কালী মূর্তি বানানো হয়েছে। এটা যদিও কালী টিলা পুজোটা হয়, এখানে 7 দিন ব্যাপী মেলাও চলবে। তো আমি তো কালকে বাড়িতেই চলে যাব, আর আজকে জানি না বেরোবো কিনা। ওই যে বললাম মায়ের শরীরও ভালো না, তারপর কালকে বাড়িতে যাব, এই করে বুঝতে পারছি না যাবো কি যাব না। তো যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো চারিদিক দিয়ে এবারে মোমগুলো কিন্তু জ্বালিয়ে দিচ্ছি, আর এদিকে ও দেখো জ্বালিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সব কিছু দেখছে। তো এখন থেকে কিন্তু কন্টিনিউ প্রত্যেক দিন তোমরা ব্লগ পাবে, কালকে থেকে আমি ব্লগ শ্যুট করব। এটা তো আগের ব্লগ ছিল, এটা আজকে এডিটিং করছি, তো তোমরা কালকে পাবে। কালকে থেকে আবার প্রত্যেক দিনের ব্লগগুলো কিন্তু তোমরা পাবে। তো যাই হোক, এদিকে দেখো এবার আমি এখানে তো প্রদীপ জ্বালিয়ে দিয়েছি 5খানা, আর ওইখানে তো আসনে মা কালীর নাম করে এখানেও জ্বালিয়েছি। আর চারিদিকে কিন্তু ঘরের পেছন আর সামনের দিকে কিন্তু মোম জ্বালিয়ে দিয়েছি। তো পুরো লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যা ভিউজ হচ্ছে না, ভিউজ দেখে মনে হচ্ছে না কালী পুজোর ব্লগ আর তোমাদের সাথে এডিটিং করে শেয়ার করি, এরকম অবস্থা। তো চলো প্লিজ সবাই তোমরা পাশে থেকো। আর এই যে দেখো চারিদিক দিয়ে মোম জ্বালিয়ে একদম কীরকম ভালো লাগছে চারিদিকটা দেখতে, একদম পুরো আলোয় আলোকিত। প্রত্যেক দিন যদি এরকম থাকতো কি ভালো লাগতো না বলো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই বাই।